রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে গুলিস্তান এবং ধানমন্ডি থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। যাচ্ছি তাদের কাছে। ধানমন্ডি থেকে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং গুলিস্তান থেকে আছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, ধানমন্ডিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধানমন্ডিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে বলা যায় যে পুলিশ, র্যাব এবং বিজিবি, এপিবিএনের সদস্য, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য, তাদের উপস্থিতি ব্যাপক রয়েছে। এবং ধানমন্ডি ৩২-এর যে সড়কটি, এই সড়কটি দিয়ে কোনো ক্রমে সাধারণ মানুষের যান চলাচল বলা যায় যে একেবারে বন্ধ রয়েছে। এবং কোনো মানুষ আসলে তাদেরকে চেক করে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে যাতায়াত করার সীমিত পরিসরে অনুমতি দিচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে অনেক ক্ষেত্রে আটকও করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি করছেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং আপনি জানেন যে ঢাকাতে যেহেতু আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে প্রায় 18,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি 6 জেলায় সেনা সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি 5টি জেলায় বিজিবি সদস্যরা রয়েছে। এবং সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এই কঠোর অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তার কারণ হচ্ছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজধানী এবং রাজধানীর বাইরে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং ঝটিকা মিছিল থেকে একেবারে প্রকাশ্যে যে থ্রেট দেওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু ঘটেছে। যার জন্যই মূলত এ ধরনের আজকে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং অপরদিকে আজকে ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের সেই ধরনের তৎপরতা না থাকলেও তাদেরকে দমনে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তারা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ কখনো পুনর্বাসন হতে পারবে না, সেই হুঙ্কার কিন্তু তারা দিয়েছেন। এবং পাশাপাশি এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেটি বলা হয়েছে, সাংবাদিকদের উপরে হামলা এবং বেশ কয়েকজন সাংবাদিকদের উপরে জামায়াত কর্মীদের দ্বারা হামলার ঘটনাও কিন্তু ঘটেছে। সব মিলে বলা যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো রকম আসলে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল কয়েকদিন ধরে হয়েছে, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো রকম মিছিলের কোনো সন্ধান নেই। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। এবারে আমরা মোহাম্মদ শফিকের কাছ থেকে জানবো। শফিক, গুলিস্তানের কি অবস্থা? এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়ের সামনের চিত্র অনেকটা স্বাভাবিক বলা যায়। তবে গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি। অন্যান্য দিনের মতোই কিন্তু এখানে যে দোকানপাটগুলো রয়েছে ফুটপাতের উপরে, তারা তাদের নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করছেন, বেচাকেনা করছেন, ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে। তবে সকাল থেকেই এখানে বিএনপি এবং জামায়াতের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা এই আশপাশের এলাকায় 0 পয়েন্ট, পল্টন, এই এলাকাগুলোতে কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছে। কোনোভাবেই যেন ফ্যাসিবাদী শক্তি আবারও এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে যেন ফিরে আসতে না পারে, মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছে। 24শে জুলাইয়ের পরে যখন ফ্যাসিবাদী শক্তি বিদায় নেয়, এরপর কিন্তু সরকার এই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বা তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে আসলে তাদের এই ভূখণ্ডে কোনো ধরনের কার্যক্রম কিন্তু আইন সিদ্ধ নয়। এবং সেই বিষয়টিকে মানতেই বা সেই বিষয়টিকে রক্ষা করতে কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দিনটিকে ঘিরে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করতে পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে কোনো ধরনের গ্রেফতার বা আটকের ঘটনা কিন্তু আমরা এখানে দেখিনি। তবে তল্লাশি চলছে। তল্লাশি, কাউকে যদি সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধন্যবাদ শফিক। আমাদের আরো এক সহকর্মী হাসানুজ্জামান এর মধ্যে যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে। হাসান, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? আসলে ফরিদপুর এবং আশেপাশের উপজেলাগুলোতে আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি যে সেখানে কিন্তু জনজীবন স্বাভাবিক রয়েছে। এবং আমরা জানি যে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ফরিদপুরেও গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী এসে পৌঁছেছে এবং সকাল থেকে তারা কিন্তু পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পাশাপাশি তারাও নিয়মিত টহলে অংশ নিচ্ছে। এবং আমার ফরিদপুরের যে পুলিশ সুপার রফিকুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি বলেছেন যে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো গ্রেপ্তার বা কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের কোনো অঙ্গ সংগঠনের কোথাও কোনো মিছিল, ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি। এবং এই ব্যাপারে তাদের কোনো গ্রেপ্তারের ঘটনা এখনো পর্যন্ত নেই। আর সেনাবাহিনীর সঙ্গে
পুলিশ সমন্বয় করে কাজ করছে। প্রয়োজনে তারা সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করবে, অথবা সেনাবাহিনীর কোনো প্রয়োজন হলে তারা পুলিশ বা র্যাবের সাথে সমন্বয় করে কাজ করবে, এবং সেটি চলছে। এবং মহাসড়ক এবং ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখছি যে নিয়মিত টহলের পাশাপাশি তারা কিন্তু অবস্থানও নিয়েছেন কোথাও কোথাও, এবং সন্দেহ হলে সেখানে তল্লাশি করা হচ্ছে। আর পাশাপাশি জানিয়ে রাখি, এখানে বিএনপির পক্ষ থেকে দুটি পয়েন্টে মিছিল করা হয়েছে। তারা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে তাদের সমস্ত এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা যাতে কিছু করতে না পারে রাজপথে, সেটি তারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। একই সাথে আমরা দেখছি যে শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যেগুলো রয়েছে, তার পাশাপাশি সেখানে বিএনপি এবং তাদের কংগ্রেস সংগঠনের লোকজনও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে ফরিদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই, বা এই আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যকর নিষিদ্ধ সংগঠনের কোথাও কোনো কর্মসূচি বা কিছু আমাদেরকে এখনো পরিলক্ষিত হয়নি। শ্রেয়া। ধন্যবাদ হাসান।